একটু একটু আপ হচ্ছে, ওই সামনে একটা ওয়েদারের প্রবলেম দেখাচ্ছে বলে সবাইকার মনে একটা তৈরি হয়েছে। নিম্নচাপের একটা প্রভাবের জন্য সবাইকার মনে একটা দাম বাড়বে বলে সবাইকার ধারণা হচ্ছে। নমস্কার, আপনি দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ, ভারতবর্ষের আলু শিল্পের নিরপেক্ষ সংবাদ পরিবেশক। আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আজ এসেছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বীজ বিক্রির মান্ডি চন্দ্রকোনা রোডে। চলুন এখন চন্দ্রকোনা রোডের উমাশঙ্কর আলু ভান্ডারে ঢুকে দেখি এখানে কোন কোন কোম্পানির পোকরাজ বীজ কত টাকা দামে বিক্রি হচ্ছে, এখানে আজ আলুর বাজার কি রয়েছে, সেই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরব উমাশঙ্কর আলু ভান্ডারে বীজ কিনতে আসা কৃষকদের বক্তব্য। এই উমাশঙ্কর আলু ভান্ডার নামক প্রতিষ্ঠানটি সুদীর্ঘ 50 বছরের পুরাতন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যার কর্ণধার কৌশিক প্রামাণিক। প্রিয় দর্শক, কৃষক ও ব্যবসায়ীদের কাছে ভুল মন গড়া কথাবার্তা পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। সত্যতা যাচাই করে সততার সাথে আলুর সঠিক খবর দীর্ঘ 5 বছর ধরে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। ভারত ও অন্যান্য দেশের লক্ষ লক্ষ আলু সংরক্ষণকারীর কাছে এই মূল্যবান ভিডিওটি শেয়ার করুন। তো শুক্রবারের সকাল সকাল আমরা চলে এসেছি চন্দ্রকোনা রোডের উমাশঙ্কর আলু ভান্ডারে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম কৌশিক প্রামাণিক, উমাশঙ্কর আলু ভান্ডার। অ্যাড্রেস চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 9933603303। এই মুহূর্তে আপনার প্রতিষ্ঠানে কোন কোন মার্কার বীজ রয়েছে? মানে পোকরাজ কি এখন পুরো পোকরাজ ছিল 2-3টে কোম্পানির, এখন আপাতত শেষ হয়ে যায়। এখন নাগরা ফার্মের NAF এবং NAF পোকরাজ 1550 টাকা। আর হ্যাঁ, আর এখানে আছে জোসন JF কোম্পানির, এটা হ্যাঁ হ্যাঁ 1650 টাকা। হ্যাঁ, এটা 4 থেকে 5টা পর্যন্ত হতে পারে, কাটতে পারে। অ্যাপ্রক্স প্রত্যেকটা কোম্পানিতে 4-5 পিস হয়ে যাবে, এক একটা যা সাইজ আছে। আর এক একটা বস্তাতে ওই কাছাকাছি 6 কাঠা আমাদের এখানের হিসাবে। মেলাতে এবছর ভিড় খুব একটা বেশি নাই। তার কারণ হচ্ছে কি যে পোকরাজও আমাদের এখানে কম আসছে। পোকরাজের দামটা হঠাৎ করে পাঞ্জাবে বেড়ে যাওয়ার কারণে সবাই একটু বিভ্রান্তির মধ্যে রয়েছে, যার জন্যে সবাই একটু চিন্তাতে রয়েছে এবং যেটা ভিড় হওয়ার কথা ছিল সেটা কিন্তু নেই। এখন কালী পুজো পেরিয়ে গেল, ভাইফোঁটা পেরিয়ে গেল, গতকাল ভাইফোঁটা ছিল। আজকে ধরুন এভারেজ কোম্পানি অনুযায়ী এই টোটাল এই মান্ডিতে কত থেকে কতর মধ্যে বীজ বিক্রি হচ্ছে? 1500 থেকে 1700 পর্যন্ত বীজ বিক্রি হচ্ছে। আর যেগুলো ধরুন একটু টপ কোয়ালিটির বীজ 1700 টাকায় বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম। মানে বড় বড় কোম্পানি, কাপুর বা আদার্স কোম্পানিগুলো। আচ্ছা, আর এই কোম্পানিগুলো এগুলো ছাড়া আপনি আর কি কোম্পানির? এছাড়া আমরা কাপুর কোম্পানি আছে, আমাদের যে জাগির ফার্ম আছে, মনবীর ফার্ম আছে, সুখজিৎ সিং ভাটি, হরদেব সিং সাঙ্গা। এখন শুধু পোকরাজই আসছে, পোকরাজ বীজ আসছে। এখান থেকে চাষিরা এসেছে আমাদের, আপনাদের কোথায় যেন? ভেদুয়া থেকে আসছে আমরা। হ্যাঁ, বর্ধমানের গুসকরা থেকে এসেছে এবং পুরুলিয়া, সব থেকে বড় কথা আমাদের অনেক দূরের ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে বান্দোয়ান থেকে হ্যাঁ, পুরুলিয়া ডিস্ট্রিক্ট বান্দোয়ান থানা। হ্যাঁ, আলু চাষ হয়। হ্যাঁ, পোকরাজ নিতে। হ্যাঁ, ফুটে খাবার না স্টোর নেই। আমি কিনেছি 18 প্যাকেট। হ্যাঁ, আমাদের টোটাল কিনা হয়েছে 40 প্যাকেট। আচ্ছা, মানে অনেকজন মিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিনেছি 18 প্যাকেট। গত বছরে আলু চাষ করেছিলেন? হ্যাঁ। স্টোরে যে আলু থাকে না, এমনি হ্যাঁ, কাঁচা বিক্রি করা। আর লিখেন কি নাম দাদা? গুরুদাস মুর্মু। আচ্ছা দাদা, এখানে আমাদের পুরুলিয়া নয়, মালদহ, মুর্শিদাবাদ এবং সুন্দরবন পর্যন্ত, সুন্দরবনেরও চাষিরা এসেছিল এখানে। তাদের খুব ছোট সাইজের আলুটা লাগে, তারাও নিয়ে গেছে। আবার সামনের গাড়িতে লোড হয়েছে। সুন্দরবন থেকে আসছে, বসিরহাট থেকেও আসছে, উড়িষ্যা থেকেও আসে আমাদের এখানকার চাষিরা। মোটামুটি ভালো রকমই তাহলে কাজ করা হয়। আমরা যেগুলো ব্র্যান্ডেড, এটা অ্যাকচুয়ালি এই উমাশঙ্কর আলু ভান্ডার চন্দ্রকোনা রোডের সর্বপ্রথম এই পাঞ্জাব বীজ এর দোকান। তার আগে আমার বাবু স্বর্গীয় চঞ্চল প্রামাণিক উনি রয়েছেন। উনি পাঞ্জাবেরও আগে সিমলা থেকে কাঁচা আলু নিয়ে তখন ব্যবসা হতো, তখন পাঞ্জাব আলু শুরুই হয়নি।
আমাদের এই পশ্চিমবঙ্গে সিমলার আলু, মানালির আলু আসতো, কাঁচা আলু আসতো, তখন ওয়াগনে আসতো স্বর্গীয় গুরুপদ সিনহা, যে এসবি কোল্ড স্টোরেজের প্রতিষ্ঠাতা, উনি প্রথম। এবং এখানে পাশাপাশি এখানে রয়েছে রিয়াজউদ্দিন পাঠান, ওনারা প্রথম এই পাঞ্জাব বিচের ব্যবসা চন্দ্রকোনা শুরু করেন। কৌশিক দাদা, আপনাদের এখানে আজকে রেডি কি বাজার আছে, মানে রেডি যে জ্যোতি আলু? রেডি আলুটা মোটামুটি 72 থেকে 73 হাজার টাকা বন্ড হিসাবে বিক্রি হচ্ছে, ফ্রি বন্ড হিসাবে, পার প্যাকেট 200 বস্তার জন্য। আর এদিকে রেডি দাম? রেডি দামটা 1100 টাকা কুইন্টাল হচ্ছে, 1100 টাকার মতো হচ্ছে দাম 1100 টাকা কুইন্টাল। কুইন্টাল। প্রত্যেক মানে 100 কেজি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কালী পুজোর পর মার্কেট কি বাড়লো না? কালী পুজোর পরে মার্কেটটা একটু একটু আপ হচ্ছে, ওই সামনে একটা ওয়েদারের প্রবলেম দেখাচ্ছে বলে সবাইকার মনে একটা ইয়ে তৈরি হয়েছে, নিম্নচাপের একটা প্রভাবের জন্য সবাইকার মনে একটা দাম বাড়বে বলে সবাইকার ধারণা হচ্ছে। যদি সেটার প্রভাব কতটা হবে সেটা এখন দেখার বিষয়। যদি খুব একটা বেশি না প্রভাব পড়ে, তাহলে আমার তো মনে হয় আলু যে পরিমাণ আমাদের এখানে স্টক রয়েছে তাতে আলুর বাজার খুব একটা বাড়বে বলে আমার আশা করা যাচ্ছে না। কৌশিক দা, ধরুন এই সাইক্লোনের প্রভাব যদি বাংলাতে ভালো রকম হয় তাহলে তো চাষ পেছবে। অবশ্যই যদি ভালো রকম হয় তবেই পেছবে। হ্যাঁ, তাহলে চাষ পেছবে। হ্যাঁ। চাষ পেছানো মানে তো দাম তো বাড়তে দাম তো বাড়বে। যদি 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 সেরকম প্রভাব পড়ে যে যার জন্য 7 থেকে 15 দিনের মতো চাষটা পিছিয়ে যাওয়ার মতো যদি বৃষ্টিপাত হয় বা এই কারণের জন্য। আপনি কি খুচরো বীজের পাশাপাশি পাইকারি বীজও, হ্যাঁ পাইকারি বীজও নিয়ে যায় এখান থেকে, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, আমি বললাম বসিরহাটে যায় আমাদের প্রচুর বীজ, সুন্দরবন যাই, উড়িষ্যাতে যাই, ঠিক আছে। এছাড়া আমাদের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া। আগামী কয়েকটা দিন মানে বীজের ক্ষেত্রে কিরকম হবে বলে মনে হচ্ছে? আগামী কয়েকটা দিন আমরাও কয়েকটা দিনের জন্য বীজ একটু কমই আনছি, ওই নিম্নচাপের একটা সম্ভাবনার জন্য। তবে বীজের দাম যে হারে পাঞ্জাবে বেড়ে গেছে, ওখানে 1400 থেকে 1600 টাকা দাম পাঞ্জাবে, গাড়ির ভাড়া এবং খরচ খরচা নিয়ে প্রায় 300 টাকা, তো এখানে সেটা 1700 থেকে 1900 টাকার মতো পোর্ট পড়ে যাবে। সেই জন্য আমরা সবাই চিন্তিত এবং বিভ্রান্ত হয়ে রয়েছি। হঠাৎ করে পাঞ্জাবে এতটা কেন দাম বাড়লো সেটা আমরাও তার কারণ অনুসন্ধান করতে পারছি না, এবং পরবর্তী ক্ষেত্রে যে জ্যোতির সিজন আসছে তাতে কি ঘটবে সেটাও এখনো পর্যন্ত আমরা বিভ্রান্তির মধ্যে রয়েছি। আচ্ছা, ওইদিকে চাষি বাবুরা একটু এগিয়ে আসুন তো। নমস্কার বাবু, একটু মাইকটা দেন দাদা। নমস্কার। হ্যালো। কোথা থেকে আসছেন? আমরা হরিণাশুলি। কোথায়? হরিণাশুলি কোন জায়গাটা? কোন জেলা? ওইটা মেদিনীপুর জেলা, মেদিনীপুর জেলা। থানা কি ওটা? গড়বেতা। গড়বেতা থানা। চাষ শুরু হয়েছে আপনার এলাকায়? হ্যাঁ, চাষ শুরু হয়েছে। পোগরাজ চাষ শুরু হয়েছে। আলু এখানে কোন মার্কা নিলেন, কোন কোম্পানির কোন বীজ নিলেন? এই নাগরাজ কোম্পানি, নাগরাজ। হ্যাঁ। পোগরাজ। কটা ক প্যাকেট নিলেন? 32 প্যাকেট। 32 প্যাকেট। ক বিঘা জমি রয়েছে চাষে? ওই আমরা 4-5 জন মিলে নিয়েছি আর কি। পার্টনারশিপে নিয়েছে? হ্যাঁ। রেশন যে আলু মানে স্টোরের আলু আছে নাকি, না বিক্রি করে দিয়েছেন? তোরের আলু আমরা চাষিরা বিক্রি করে দিচ্ছি। লসে বিক্রি করছেন না লাভ হয়েছিল? ওই তো 70,000 80,000 দিয়েছি। ওটা লস। তো লস তো আর কি করবে, চাষি তো সবই লস। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের, বিশেষ করে রেশন আলু নিয়ে? এই যে একটা মানুষকে আশা দিচ্ছে, বা আমরা যে এই খবরের মাধ্যমে দেখাচ্ছি যে সাইক্লোন ধেয়ে আসছে, সাইক্লোন ভাসতে পারে বাংলা, এটার ভিত্তিতে আপনি কি বার্তা দেবেন সাধারণ মানুষ? সাইক্লোনের এখনো পর্যন্ত আবহাওয়াবিদদের রিপোর্ট অনুযায়ী কোনো ভয়ঙ্কর অবস্থা খুঁজে আমরা পাইনি, দেখিনি কোথাও। যদি সত্যিকারের প্রভাবশালী সাইক্লোন হোক বা নিম্নচাপের প্রভাবেই চাষের যদি দিনটা পিছিয়ে যায় 7 থেকে 15 দিন কি 20 দিন, তাহলে এই খাবার আলু স্টোরটার তো দাম বাড়বে, সেই সঙ্গে যারা কাঁচা আলু চাষ করছে পোগরাজের, তারা ভালো দাম পাওয়ার আশা রাখছি। আর আপনার কি মনে হয় যে ধরুন কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু মানুষ কি দামটাকে দাবিয়ে রাখতে চাইছে আলু? দেখুন, কিছু কিছু ব্যক্তি দাম দাবিয়ে রাখার আগের মতো আর কৌশল অবলম্বন করলে হয় না, তার কারণ এখন ইন্টারনেট এবং এই টেকনোলজির যুগে অল ওভার ইন্ডিয়া নয়, ইন্টারন্যাশনাল মার্কেট হয়ে গেছে এটা। প্রত্যেক জায়গার খবর সেকেন্ডে সেকেন্ডে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, বিভিন্ন মাধ্যমে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এখানে। হ্যাঁ, সব থেকে বড় কথা, ইন্ডিয়া পটেটো নিউজ তো কন্টিনিউ প্রত্যেক দিনকার আপডেট এত ভালো সুন্দরভাবে চারিদিকে প্রচার করে দেয়, যাতে করে বোঝার ক্ষেত্রে কোনো মানুষের আর কোনো সমস্যা নেই যে কোনো মনোপলি হবে বা করা হবে, ব্ল্যাক মার্কেটিং হবে, সেরকম করার সম্ভাবনা একদমই নেই এখনকার দিনে। আচ্ছা, মানুষকে বীজ এবং আলু নিয়ে কি বার্তা দেবেন যাতে আপনার প্রতিষ্ঠানে আসে, বা ফুড আলু নিয়ে কি ভাবনা চিন্তা? ফুড আলু দেখুন, ফুড আলুতে যা আছে আলুটা এইভাবে এই দামে আশা করছি আমরা বেরিয়ে যাওয়া উচিত। আর চাষিরাও যাতে দাম পায়, তার কারণ সব কিছুর মূল তো মাটি,
সেখানে চাষি বন্ধুরা বা কৃষক বন্ধুরা আমাদের চাষ করেন, এখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ইকোনমিক্যাল ফ্লো শুরু হয়। তো পুরো দেশেরই ইকোনমি ডিপেন্ড করবে কিন্তু কৃষির উপরে। তো এই ইকোনমিটা যদি চাষিরা ক্ষতিগ্রস্ত হয়, যেমন সামনে যারা আলু রেখেছিল কিষানরা স্টোরে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এর অনেকগুলো কারণও আছে। আমাদের এখানকার উৎপাদিত আলু বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে মানে পাঠানোর ক্ষেত্রে কিছু কিছু অবরোধ হওয়ার কারণে কিন্তু এটা ঘটনা ঘটছিল। যাই হোক, তাদেরকে চাষ করতেই হবে, যদিও তবুও চাষিদের বিষয়টা সরকারেরও ভাবা উচিত, এবং আমরা যারা চাষিদেরকে নিয়েই আমাদের কারবার, আমাদেরও অবশ্যই আন্তরিকভাবে তাদের বিষয়টা ভাবা উচিত। উমাশঙ্কর আলু ভান্ডার চন্দ্রকোনা রোড নয়, এই পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম দোকান। আমি নামগুলোও বলেছিলাম যে স্বর্গীয় গুরুপদ সিনহা এসবি কোল্ড স্টোরেজের মালিক ছিলেন, এবং স্বর্গীয় আমাদের এখানে যিনি ছিলেন তারা প্রথম এখানে বীজ শুরু করেছিলেন। তো তারপর থেকে এত বড় একটা চন্দ্রকোনার মার্কেট, এটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় মার্কেট হিসাবে পরিচিত। আমরা সমস্ত যারা চাষিদের আলু, কোনো মান্ডির আলু খুব একটা আমরা কখনো কাজ করার চেষ্টা করিনি। তো যার জন্যে আমরা যারা চাষিদের কাছে বার্তা দিতে চাই যে এখানে অন্তত জেনুইনিটি আমরা প্রাণ থেকে মন থেকে আমরা দিতে চাই, এবং যার জন্যই এত দূর দূরান্ত, একটু আগেই দেখলেন এখানে যে পুরুলিয়া বান্ধবান আবার সকালে এসেছিল, তারা নিয়ে চলে গেছে। আমার বাড়ি আজকে পুরো ফাঁকা হয়ে গেছে, গোডাউন আজকে পুরো ফাঁকা, প্রায় 550-600 প্যাকেট আমরা সকাল থেকে সেল করেছি। তো এটা তো উমাশঙ্করের নামের জন্যে তারা ছুটে আসে। উমাশঙ্কর আলু ভান্ডারে যোগাযোগের জন্য 9933603303। উমাশঙ্কর একটাই নাম, চাষিদের মুখে সব জায়গাতেই উমাশঙ্কর বললে এক কথাই চন্দ্রকোনা রোডের বীজ দোকান হিসেবেই চেনে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। বীজ কিনবেন ভাবছেন কিন্তু কোথায় কিনবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা না করে আজই চলে আসুন ধূপগুড়ির দাস পটেটো কোম্পানিতে। এখানে উন্নত জাতের বিভিন্ন নামি দামি কোম্পানির সমস্ত ভ্যারাইটির পাঞ্জাব ও ভুটান বীজ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। খুচরা ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন দাস পটেটো কোম্পানি। প্রোপাইটার সাহেল দাস। ঠিকানা ধূপগুড়ি সুপার মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9064944025। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবা ঘন্টেশ্বর আলু ভান্ডার। জিএস, ভাট্টি, টিএফ, এনএএফ সহ বিভিন্ন কোম্পানির উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, সুপার 6, কলম্বো আলুর বীজ বিক্রেতা বাবা ঘন্টেশ্বর আলু ভান্ডার, চাঁপাডাঙ্গা, মুক্তারপুর, হুগলি। আমাদের মেন ব্রাঞ্চ দে ট্রেডার্স, রাজবলহাট বাস স্ট্যান্ড, হুগলি। ফোন 9434301306 অথবা 7001963862। উত্তরবঙ্গের টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত তিন ফার্ম, টেকনিকো, সাংঘা, জলপো, করণ, খালসা ও শ্যামলালের সোনু হোন্ডা কোম্পানির জ্যোতি, পোকরাজ, কেটু, 403 করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস। ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ।
মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্টপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম। কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের KF মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।